সখীগণরা যখন একসাথে হই ছবি তোলার জন্য কিন্তু সব দাঁড়িয়ে পড়ে, কিন্তু আমি যখন ভিডিও করি তখন এই অবস্থাই হয়। তো যাই হোক, সুপ্রভাত সবাইকে। আজকে আমার ব্লগে সবাইকে স্বাগত। সকাল হয়েছে এখন, দুই মেয়ে কিন্তু স্কুল চলে গেছে। আমি এখন বাড়িতে একাই আছি, প্রচণ্ড খিদে পেয়েছে, যা গরম পড়েছে। আর কিছু ফল, ওটস নিয়ে নিয়েছি, আর একটু মধু নিয়ে নিয়েছি মিষ্টির জন্য। শীতলা পুজো 3 দিন পালন করার পরে আজ কিন্তু চতুর্থ দিন। আজ শীতলা পুজো, কিন্তু দুঃখের বিষয় আমি তো পুজো দিতে পারবো না। 1 বছর সমস্ত পুজো দিয়ে দাদা শ্বশুর ছুটি দিয়ে দিয়েছেন, তো কী আর করা যাবে, ঘরে বসে থাকতেই পারছি না, চলে এসেছি এখানে দেখতে। দলে দলে সবাই যাচ্ছে, আমাদের এখানে রানীশ্বরের পুকুর পাড় আছে সেখানে। তো হোলি খেলতে খেলতে যাবে, খুব মজা হয়, কিন্তু আমি যাইনি। আমি জাস্ট একটা ভিডিও করে পড়াতে চলে গিয়েছিলাম, পড়িয়ে বাড়ি চলে এসেছি। সোনাইও স্কুল থেকে চলে এসছে, তো একটা আইসক্রিম কিনে দিলাম। ও আবার একটু ঠাকুরের ওখানে গেল, আজকে নতুন জামাটা পরেছে। আর আমি ওইদিকে সূর্য ওঠার আগেই রান্না করে নিয়েছি, পান্তা ভাত খেতে হয় তো। আর পুজো মানে সূর্য ওঠার আগে উনুন ধরাতে নেই। তো আমি স্নান টান সেরে একটা শাড়ি পরে নিয়েছি, ওই একটা লাল শাড়ি আর নীল ব্লাউজ পরেছি। তো শাড়ি গরমে পরবো কি, এত গরম, প্রচণ্ড গরম। তো আর ছাতা নিয়ে চলে এসেছি, আর গাড়িটা আনিনি, স্কুটিটা আমার চার্জে দিয়ে এসেছি। আর পাপাইকে নিতে এসেছি, ও গাড়ি থেকে বাস থেকে নেমে একটু এগিয়েই চলে আসছিল, আমার দেরি হয়ে গেছে ওকে নিতে যেতে। তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, একদম মনে হচ্ছে না গায়ে পুরো আগুন পড়ছে। তো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। ওখানে সবাই পুজো দিচ্ছে, আর আমরা আইসক্রিম একটার পর একটা আইসক্রিম খেয়েই যাচ্ছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি। আসলে আমার আরও ওই বান্ধবীগুলোর, ওদেরও ওষুধ আছে, তো 4-5 জন আছি, আমরা পুজো দেব না। তো ওখানে গেছি শুধু গল্প করতে। সকালে দেখেছো ওই ওটস আর ফল খেয়েছি, আর কিন্তু ভাতের ধারেই যায়নি, ভাত খাইনি। অনেক আইসক্রিম খেয়েছি, আমি কিন্তু কিনিনি, ওরাই সবাই এক এক করে খাইয়েছে। প্রায় 7-8টার মতো আইসক্রিম খেয়েই আজ গল্প করে দারুণ এনজয় করলাম কিন্তু। আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।